আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা একদমই ভালো নাই। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন, আর আমার ভয়েস শুনেও নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি অনেক বেশি সিক। তো আজকের এই ভিডিওটা করার মতো কোনো এনার্জি বা কোনোই আমার ছিল না। তারপর হঠাৎ করেই মাথায় আসলো যে আমি আমার ভাইয়াপুদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি, আর ভাইয়াপুদের কাছ থেকে একটু দোয়া চাই, সবাই যেন আমাদের জন্য দোয়া করে। কার দোয়া কখন কবুল হয় কেউ বলতে পারে না। ইউটিউবে আমার অনেক ভাইয়াপুরা আছে যারা কিনা আমার ফ্যামিলির সবাইকে অনেক বেশি ভালোবাসে, আমাদের জন্য দোয়া করে। তো আমার ফ্যামিলি যেহেতু আমরা এখন সবাই অসুস্থ, আর বিশেষ করে আমি অনেক বেশি অসুস্থ, নিশ্চয়ই আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন। আমি যে কথা বলতেছি আমার কিন্তু অনেক অনেক কষ্ট হইতেছে। তো আমি অনেক মাইন্ডটাকে অনেক স্ট্রং করে অনেক কষ্ট করে ভিডিওটা মেক করতেছি, সাহস করে, শুধুমাত্র আমার ভাইয়াপুদের কাছে দোয়া চাওয়ার জন্য। এই ভিডিওগুলো যে দেখছেন এগুলা কিন্তু আমার আগের ভিডিও করা, জাস্ট আগের ভিডিওর মধ্যে আমি ভয়েস ওভারটা দিয়ে দিলাম আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। তো যাই হোক, আমার কি হয়েছে সেটা আমি শেয়ার করি। এই ভিডিওটার আগের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে আপনাদের ভাইয়া আর আমি শপিং করতে গেছিলাম। তো শপিং করতে গিয়ে এত বৃষ্টি ছিল সেদিন, আপনারা তো দেখছেন প্রচুর বৃষ্টি ছিল। তো আপনাদের ভাইয়ার আমি তো কারেই গেছি, জাস্ট কার থেকে নেমে কয়েকটা শোরুমে গেছি, মলে গেছি, আমরা শপিং করছিলাম। জাস্ট কার থেকে নেমে যাইতে যতটুকু টাইম হাঁটা লাগে, আবার মল থেকে বের হয়ে কারে উঠতে যতটুকু টাইম লাগে, ওই টাইমটাতে হালকা পাতলা একটু বৃষ্টিতে ভিজা গেছিলাম। আপনারা দেখছেন হয়তো আমার ভিডিওটা, গত ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখতে পারেন। তো ওই ভিডিওটাতে সরি, অ্যাকচুয়ালি আমি কথা বলতেছি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। তারপর অনেক কষ্ট করে আমি ভিডিওটা ছাড়তেছি আজকে, শুধুমাত্র আমার ভাইয়াপুদের কাছে দোয়া চাওয়ার জন্য। সবাই যেন আমাদের জন্য দোয়া করে, আমরা যেন সুস্থ হয়ে যাই। আমরা বলতেছি এই কারণে, শুধু আমি একাই অসুস্থ না, আরও কি অসুস্থ সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি ভালো করে ভয়েস ওভারটা বলতে পারতেছি না, কথা আটকায় আসতেছে, যেহেতু আমার নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে, সেই জন্য কেউ কিছু মনে করবেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো দেখলেন তো আমরা গত ভিডিওতে শপিং করতে গেলাম, তো হালকা পাতলা একটু বৃষ্টিতে ভিজছিলাম। ওই ভিজার পরেই হঠাৎ করে আরিয়ান সিক হয়ে যায়। আরিয়ান কিন্তু আমাদের সাথে যায় নাই ওই দিন। আরিয়ানের স্কুল থেকে সে একটা ভাইরাস নিয়ে আসছে, মানে স্কুলের থেকে তাকে ধরছে। স্কুলের আরও বাচ্চাদেরও নাকি এরকম ঠান্ডা জ্বর ছিল, তো স্কুল থেকে ওকে ধরছে আরিয়ানকে। তো আরিয়ান বাসায় আসার পর সে প্রায় 1 উইকের মতো অসুস্থ ছিল আরিয়ান। তো আরিয়ানের কাছ থেকে আমার কাছে চলে আসছে, আর এটা ভয়ঙ্কর রোগ যাদের হয়, আমার মনে হয় তাদের অত কষ্ট হয় না আমাদের যে কষ্টটা হইতেছে। সিরিয়াস রোগ বা ভয়ঙ্কর রোগ যদিও হয়, আমার মনে হয় না শারীরিক কন্ডিশন এতটা খারাপ হয়, বডির মধ্যে এতটা পেন হয়, এতটা কষ্ট হয়, শারীরিক কন্ডিশন এতটা বাজে হয়, কি আর বলবো। আপনারা আমার বয়সটা শুনে বুঝতে পারতেছেন আমি কতটা কষ্ট পাচ্ছি। আমার বুকে ব্যথা, পুরা শরীর ব্যথা, মানে অল বডি পেন। তারপরে আমার গলা ছিলে গেছে ভিতর দিয়ে, কাশি দিতে দিতে ভিতর দিয়ে গলা ছিলে গেছে। আমি কোনো কিছু খেতে পারি না, আমার কোনো কিছু খেতে গেলে গলার মধ্যে মনে হয় জ্বালা করে, আর বুকে ব্যথা করে, কাশি দিতে দিতে বুকে কেমন জানি ব্যথা করে। তো যাই হোক, প্রচুর সিক। আমার মনে হয় না আমার জন্মের পর আমি এতটা সিক হয়েছি কোনো দিন। আর মানুষ না সিক হইলে আপনজন আর পর কে চিনতে পারে। আপনি যখন সিক হবেন, একটা মেয়ে মানুষ যখন সিক হয়, তখন কিন্তু তার পরিবারের সদস্যগুলোকে সে ভালো করে চিনতে পারে, যে তার পরিবারের সদস্যরা তাকে কতটা ভালোবাসে বা ভালোবাসে না, সেটা সে বুঝতে পারে, ফিল করতে পারে যখন একটা মেয়ে মানুষ অসুস্থ হয়। তো এবার আমি অসুস্থ হওয়ার পর আমি আমার পরিবারের সদস্যদের চিনতে পারছি, আমার হাজব্যান্ডকে আমি চিনতে পারছি কে আমাকে কতটুকু ভালোবাসে। তো আপনাদের ভাইয়ার কথাই বলি, আপনাদের ভাইয়া এমন একটা ভালো মানুষ, আল্লাহর কাছে মনে হয় আমি ভাগ্য করে এরকম একটা হাজব্যান্ড পাইছি, যার জন্য আমাকে আল্লাহ মনে হয় এখন পর্যন্ত ভালো রাখছে, অনেকটা সুস্থ হইতে পারছি। আপনাদের ভাইয়া কাজ কাম ফালায় রেখে ওর সব কিছু বন্ধ করে আসে, আমার দিন রাত সেবা করে, ওষুধ খাওয়ায়া, মানে বিভিন্ন প্রকার যত যা কিছু করা লাগে সে সব কিছু করে আমাকে সুস্থ করার ট্রাই করতেছে। আমাকে সেবা করতে যায় সে নিজেই অসুস্থ হয়ে যাইতেছে। এই রোগটা কিন্তু ছোঁয়াছুঁই রোগ। আপনারা ভাবতে পারেন আপু তোমার কি হয়েছে, ভয়ঙ্কর কোনো রোগ কিনা? না, আমার ঠান্ডা, জ্বর, গলা ব্যথা। তো আমরা ভাবছিলাম যে আমার করোনা হয়েছে কিনা, কারণ সিমটমগুলো পুরো করোনার মতো। তারপর আপনাদের ভাইয়া করোনা টেস্ট আনছে বাসায়, করোনা টেস্টও করানো হয়েছে আমার।
তো করোনাতে আমার পজিটিভ আসে নাই, নেগেটিভই আসছে, কিন্তু আমার শারীরিক কন্ডিশন, বডি পেন সব কিছু মিলে পুরো করোনার মতোই সিচুয়েশন হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে আমি বারবার বলতেছিলাম তুমি আমার কাছে এসো না, কাছে এসো না, কারণ এগুলো হচ্ছে ছোঁয়াছুঁয়ি রোগ, ভাইরাস জাতীয় রোগ, বাসার একজনের হইলে সবার হয়। আপনাদের ভাইয়াকে আমি কিছুতেই সরাইতে পারি নাই, সে সব কিছু ফেলে রেখে সে বলতেছে আমার হইলে হবে। সে দিন রাত 24 ঘন্টা আমার সেবা, আমার ওষুধ থেকে আমার কি খাবো না খাবো সারাক্ষণ ব্যস্ততা, এটা সেটা আনার মধ্যেই আছে। আমি বলতেছিলাম তুমি আমার পাশে ঘুমাও না, অন্য রুমে ঘুমাও, তোমারও হইতে পারে না। সে আমার সাথেই ঘুমাবে, তার অসুখ হইলে কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি একটা মেয়ে না এরকম একটা হাজবেন্ড ভাগ্য করেই পায়। আল্লাহ মনে হয় আমার বাবা মার কোনো ভালো কর্মফলের কারণেই আল্লাহ আমাকে এরকম একটা হাজবেন্ড দিছে, যে কিনা তার নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসে, অনেক যত্ন করে রাখে, অনেক আগলে রাখে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার সিচুয়েশন কিন্তু খুবই খারাপ, আমি যে কথা বলতেছি আমার গলা দিয়ে কিন্তু কথা বের হইতেছে না, অনেক কষ্ট করে আমি ভয়েস ওভারটা দিতেছি শুধুমাত্র আমার ভাই আপুদের কাছে দোয়া চাওয়ার জন্য। তো এই পৃথিবীটা খুবই অল্প দিনের জন্য, আমরা কে কখন পৃথিবী থেকে চলে যাব আমরা কেউই বলতে পারি না, আর কার দোয়া কখন লেগে যায় সেটাও আমরা বলতে পারি না। ইউটিউবে যেহেতু আমার অনেক ভাইয়াপুরা আছে, আমাদেরকে অনেক ভালোবাসে, আমাদের বিপদে আপদে দোয়া করে, সেই জন্যই আমি কষ্ট করে, অনেক কষ্ট করে স্ট্রং হয়ে ভিডিওটা ভয়েস ওভার দিয়ে ছাড়লাম, যেন আমার ভাইয়াপুরা আমাদের জন্য দোয়া করে, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন। সে যেভাবে দিনরাত আমার সেবা করতেছে তাকে যেন আল্লাহ ভালো রাখে, তার যেন ওই ভাইরাসটা না হয়, ছোঁয়াছুঁয়িটা না লাগে, তার জন্য কোনো কিছু না হয়। বিদেশে তো বুঝতেই পারেন আপনজন কেউ থাকে না, একটা ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয় তাহলে কিন্তু আরেকটা মানুষ এসে দেখার মতো কেউ থাকে না। তো যাই হোক, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে। আর আপনাদের ভাইয়া এমন একটা মানুষ, সে নিজে চিন্তা করে না, সে তার ফ্যামিলি, তার বাচ্চা, তার বউ কিভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, সারাক্ষণ সে ওই চিন্তা করে, নিজের প্রতি তার কোনো কেয়ারই নাই। সেই জন্য তার জন্য একটু বেশি দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আমাদেরকে দেখার মতো আর কেউই নাই, বুঝতে পারতেছেন। বিদেশের বাড়িতে তো হাজব্যান্ড ছাড়া ওয়াইফদের আর আপনজন কেউই নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডই 100 জনের মধ্যে একজন আমার কাছে। সে আমার পাশে থাকলে আমার কোনো ভয় লাগে না, আমার কোনো কষ্ট হয় না। যত কঠিন সিচুয়েশনই আসুক না কেন আমি সেই সিচুয়েশনটা পার করে ফেলতে পারি যদি আমার হাজবেন্ড আমার পাশে থাকে সবসময়। আর আল্লাহর রহমতে আমার হাজবেন্ড যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে সবসময় সে আমাকে সাপোর্ট করে, আমার পাশে থাকে, আমাকে হেল্প করে, আমাকে আগলে রাখার চেষ্টা করে। তো সেই জন্য আমি কোনো বিষয়ে কোনো সময় টেনশন নেই না, কারণ আল্লাহ আমাকে একজন ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করছেন, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আবারও বলতেছি আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, তার যেন কোনো কিছু না হয়। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে একটু একটু নাকি ওর জ্বর জ্বর লাগতেছে, যেহেতু সারাক্ষণ আমার সাথে সাথেই থাকতেছে, আমার সেবা করতেছে, এটা তো ভাইরাস, আপনারা জানেন একজনের হইলে সবার হয়, সেজন্য আমি একটু ভয়ে আছি আপনাদের ভাইয়ার যেন না হয়। তো যাই হোক, প্রথম আমার আরিয়ানের হয়েছে, আরিয়ান পুরা 1 সপ্তাহ লাগছে ওর সুস্থ হতে, তাও ভালো করে এখনো সুস্থ হয় নাই। এখন আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, এত মেডিসিন খাইতেছি তারপরও ভালো হইতেছি না। তো যাই হোক, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়, আমার হাজবেন্ডের ভালোবাসায়, সাপোর্টে ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেহেতু আমার করোনা হয় নাই, ঠান্ডা জ্বর, মানে যে ভাইরাস জাতীয় রোগটা নতুন সেটাই হয়েছে মনে হয়, ঠান্ডার ভাইরাস। তো সবাই দোয়া করবেন আমিও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার সুস্থভাবে চলে আসতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ।